ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই ডিজাইনটা আমরা করছি ওবায়দুর ভাইয়ের জন্য। তো এটার নাম দিয়েছি আমরা ওবায়দুর ভিলা, এবং এইটার জমির লোকেশনটা ছিল বর্ণি, দিলদুয়ার, টাঙ্গাইল। বাইরের ভিউগুলো আমরা অ্যানিমেশনে দেখে নিই প্রথমে, তারপর বিস্তারিত ভিডিওতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিই এটার সেকশনাল প্ল্যান। 3Dতে সেকশনাল প্ল্যান দেখে যে নিচতলা থেকে কী ফাংশন রয়েছে। আমরা যদি বারান্দার নিচ বরাবর কাটি, তাহলে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। এটা আমরা যদি রাস্তা ধরি, রাস্তা হচ্ছে আমাদের এই পাশে। তো এইখান থেকে মেইন গেটের যে কলাপসেবল গেট, এই গেটটা খুললেই আমরা এখানে প্রথমে একটা পার্কিং পেয়ে যাব। বেশ বড় সাইজের একটা পার্কিং দেওয়া আছে। এখানে একটা গাড়ি রাখার পরে চাইলে একটা বাইক রাখা যাবে। আর এই পার্কিংয়ের ভিতর থেকে আমাদের বিল্ডিংয়ে ঢোকার যে মেন গেটটা, সেটা হচ্ছে এখান থেকে। এই দরজা খুলেই আমরা চলে আসবো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে আমরা সোফার অ্যারেঞ্জমেন্টটা দেখে দিয়েছি। হয়তো অন্য ডিজাইনের সোফা হইতে পারে, আমরা এরকম দেখিয়েছি। তো এই ড্রয়িং রুম থেকে আমরা একটা বারান্দা দিয়েছি সামনের দিকে, এবং এই ড্রয়িং রুমের মধ্যে থেকে আমরা কমন টয়লেটটা ব্যবহার করতে পারবো। এখানে একটা কমন টয়লেট দেখানো আছে। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের মধ্যে পর্যাপ্ত স্পেস রয়েছে। এখানে বেশ বড় সাইজের একটা ডাইনিং স্পেস রাখা আছে। যদিও এই বিল্ডিংটা যে সাইজে আছে তার তুলনায় আমরা যে কটা বেডরুম দিছি, চাইলে আরও হয়তো বেডরুম দেওয়া যেত, কিন্তু প্রত্যেকটা স্পেস উনি একটু বড় বড় চাইছিল, এই জন্য আমাদের বেডরুমের সংখ্যা কিছু কমে গেছে। তো এখানে হচ্ছে আমরা 8টা চেয়ারের একটা ডাইনিং টেবিল অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি। তো এই ডাইনিং টেবিল দেওয়ার পরেও এখানে পর্যাপ্ত জায়গা ফাঁকা আছে, হাঁটা চলার জন্য বা অন্যান্য ফার্নিচার রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। আমরা এখানে 3 পাটা স্টার ব্যবহার করেছি দোতলায় যাওয়ার জন্য, এবং ডাইনিংয়ের বেসিনটিকে আমরা এখানে সেট করেছি। তো আমরা যদি ব্যাক সাইডে আসি, ব্যাক সাইডে আমাদের এটা হচ্ছে একটা বেডরুম। নিচতলাতে আমাদের এই একটাই বেডরুম, এবং বেডরুমের সাইজ বেশ বড় সাইজ। আপনারা যদি দেখেন যে এখানে আমরা বেডটা দেওয়ার পরে এইখানে আমরা যদি ক্লোজেটটা দিই, এবং এখানে যদি আমরা ড্রেসিং টেবিলটা সেট করি, তারপরেও কতটুকু জায়গা আছে, চাইলে আরেকটা বেডও দেওয়া যাবে, এরকম জায়গা আছে। তো বড় সাইজের বেডরুম। আসলে এই বেডরুমগুলো মানে এই বিল্ডিংয়ের যে বেডরুমগুলো, এগুলা বেশ বড় সাইজের দেওয়া আছে। আর এইটা হচ্ছে একটা কিচেন যেটা আমরা দিছি, এটা লার্জ সাইজের একটা কিচেন। কিচেনের আমরা ক্যাবিনেটের অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিয়েছি। আমরা যদি এখানে বার্নারটা দিই, এখানে আমরা বেসিনটা দিব। তো এইখানে বেসিন থেকে ধোয়ার পরে যাতে জিনিসপত্র রাখার জন্য স্পেস পাওয়া যায়, তার জন্য আমরা এই জায়গাটা রেখেছি এবং এই জায়গাটা রেখেছি। আর আমরা অন্য জিনিসগুলো এদিকে অর্গানাইজ করতে পারবো। যা উপরে আমরা ক্যাবিনেট আরও করতে পারবো। তো আমরা নিচের পার্টটা দেখিয়ে দিয়েছি, এবং এই কিচেন থেকে একটা এক্সিট ডোর আছে। যেহেতু এইদিকে যাওয়া আসার বিষয়টা রয়েছে, তো আমরা এখান থেকে একটা এক্সিট ডোর রেখেছি। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের নিচতলার সেকশনাল প্ল্যান। আমরা এখানে ডাইনিংয়ের মধ্যে একটা শোকেস দেখিয়ে দিয়েছি, এবং বেশ বড় সাইজের একটা শোকেস। চাইলে অনেক কিছুই রাখা যাবে এর মধ্যে। এখন আমরা দোতলার প্ল্যানটা দেখব।
দোতলার ছাদের নিচ বরাবর কেটে আমরা যদি দেখি, তো দোতলাটা হচ্ছে এরকম। আমরা যদি এই সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসি, আমরা সিঁড়ি দিয়ে দোতলার পরে আসার পরে আমরা এখানে ল্যান্ড করব। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং স্পেস। এখানের মধ্যে আমরা একটা সোফা দেখিয়েছি। এই সোফার মধ্যে আমরা চাইলে বসে গল্প করতে পারবো, গল্পগুজব করতে পারবো। তো ফ্যামিলি লিভিং স্পেসটা প্রয়োজন হয় দোতলাতে। এই ধরনের বাসার ক্ষেত্রে কিচেন, ডাইনিং এবং ড্রয়িংটা নিচেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর দোতলায় যেটা হয় যে একটা ফ্যামিলি লিভিং স্পেস প্রয়োজন হয়, যেখানে ফ্যামিলির লোকজন বসে কথা বলা যায় বা একটু চা কফি খাওয়া যায়, এরকম একটা স্পেস ক্রিয়েট করতে হয়। আর এই স্পেসটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় যখন আমরা এই ধরনের একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা স্টেয়ার দিয়ে দোতলায় নিয়ে আসবো। তখন সব জায়গায় সার্কুলেশনের জন্য সেন্টারে একটা স্পেস ক্রিয়েট হয়, সেটাকে আমরা ফ্যামিলি লিভিং স্পেস হিসেবে ব্যবহার করি। তো এখানে উপরে এসে আমরা হচ্ছে বেডরুম দিয়েছি ব্যাক সাইডে দুইটা। এটা হচ্ছে একটা বেডরুম, এটার নিচে যে বেডরুমটা ছিল ওইটা সাইজে আছে, এবং তার পাশে আরেকটা বেডরুম আছে, ওইভাবেই করা আছে। আর এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে, এখান থেকে এই কমন টয়লেটটা ব্যবহার করবে। আর সামনের যে বেডরুমটা আছে এটাও এই কমন টয়লেটটা ব্যবহার করবে। তো এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দাটা আছে। আর এইখানে আমরা একটা নামাজের জায়গা যেটা আমরা দিয়ে থাকি সেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা। আমরা চাইলে এটাকে রিডিং স্পেস বা প্রেয়ার স্পেস দুইটা কাজেই ব্যবহার করতে পারবো। আর এই সামনে আসলে আমরা এখানে একটা টেরেস পাবো। টেরেসের মধ্যে আমরা একটু চা কফি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে, এখানে 6 জন বসার জন্য একটা টেবিল দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। চাইলে আরও বেশি সংখ্যক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এবং এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যান, মানে টোটাল বিল্ডিংয়ের দোতলা এবং নিচতলার ফাংশন যদি বলি আমরা, তাহলে হচ্ছে এটা। আমি একটু ডাবল হাইটের জায়গাটা দেখাই। এটা হচ্ছে আমাদের যে স্টেয়ারটা আমরা ব্যবহার করছি 3 পার্টের, এটা অনেকেই পছন্দ করেন, কারণ এটা যে বিষয়টা আছে, আমরা যদি এখানে দাঁড়াই, এখানে দাঁড়াইলে হচ্ছে নিচের ফ্লোরের সাথে যে ভিজুয়াল কানেকশনটা এইটা থাকে। আমরা যদি এখানে দাঁড়াই তাহলে এরকম একটা ভিউ পাবো। আমি যদি চারদিকে ঘুরে দেখাই, আমরা এরকম একটা ভিউ পাবো। তো এইটাতে একটা দুইটা ফ্লোরের যে ভিজুয়াল কানেক্টিভিটি, সেই একটা বিষয় আসে আর দেখতে সুন্দর লাগে। তো এই জন্য এই সিঁড়িটা আমরা এখানে ব্যবহার করেছি। আর এইখানে বাইরে যে জিনিসগুলো, এই যে টালির কাজ দেখানো আছে, এগুলা ক্লায়েন্ট চয়েস করে দিচ্ছিল আমাদেরকে, ওনার পছন্দ ছিল অ্যাকচুয়ালি, তার জন্যই এটা দেওয়া হয়েছে। এই টালির ব্যবহারটা দেখানো হয়েছে। আর এইখানে আমরা পার্কিংটাকে একদম আবদ্ধ করে দিইনি, এখানে সলিড করে দিইনি, কারণ এখানে যেই বিল্ডিংয়ে ঢোকার যে মেন গেটটা আছে সেটা যেন আলোকিত থাকে, আলো বাতাস যেন পায়, তার জন্য আমরা এখানে একটু স্পেস সলিড ভয়েডের কাজ করে দিয়েছি। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের দুইটা ফ্লোরের সেকশনাল ভিউ। তা আমরা যদি এটাকে উপর থেকে দেখি, আমরা যদি সিঁড়ির ছাদের ভিউটা দেখতে যাই, তাহলে হচ্ছে এরকম। আমরা যদি ছাদে আসি, আমরা এই সিঁড়ি দিয়ে চলে আসবো এখানে ছাদে। তো ছাদের এইখানে এসে আমরা ল্যান্ড করার পরে এখানে আমরা দরজাটা খুললে ছাদে চলে আসতে পারবো। আর ছাদের ভিউটা হচ্ছে এটা। টোটাল ছাদটাকে আমরা ব্যবহার না করে আমরা টেরেসের উপরের যে ছাদটা সেটাকে আমরা টালি ব্যবহার করেছি, যাতে এইটার সাথে এই টোটাল জিনিসটার একটা কম্বিনেশন থাকে, মানে কম্পোজিশনটা যেন ঠিক থাকে ডিজাইনের, তার জন্য আমরা এটাকে ব্যবহার করেছি। আর এই ছাদটাকে আমরা আমাদের গার্ডেনিং বলেন বা অন্যান্য কাজে ব্যবহার করার জন্য এই টোটাল ছাদটাকে ব্যবহার করব। এবং ছাদের মধ্যে কিছু জায়গায় রেলিং দেখানো আছে, যাতে আমরা এখানে যদি গাছ লাগাই, সাপোজ ঝুলানো গাছ লাগাই, তাহলে এটার উপরে দিয়ে যেন সেটাকে নিচে ঝুলাইতে পারি, তার জন্য দেওয়া আছে। এবং এইখানে দাঁড়াইলে বা এখানে বসলে যেন বাতাসটা গায়ে লাগে, আর এই যে ভিজুয়াল যে নিচে দেখার যে বিষয়টা সেটা যেন একটু বেশি পাওয়া যায়, তার জন্য আমরা এখানে রেলিং ব্যবহার করেছি। তো আমরা যদি টোটাল বিল্ডিংটাকে আবার দেখি, তো টোটাল বিল্ডিং হচ্ছে এটা। আর আমরা যদি এখন ফ্লোর প্ল্যানে আসি, তাহলে আমরা ফ্লোর প্ল্যান দুটোকে আলাদা করে রেখেছি এখানে তিনটাকে।
তো এটা হচ্ছে আমাদের নিচতলার প্ল্যান। ঢুকেই কার পার্কিং এবং এই যে মেইন এন্ট্রিটা সেটা। ড্রয়িং রুমটা হচ্ছে এটা। ড্রয়িং রুমের পরেই সাথেই আছে কমন টয়লেটটা। এখানে আছে ডাইনিং টেবিলটা, বিশাল বড় সাইজের ডাইনিং টেবিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় স্পেস। এখানে আমরা ওয়াশিং মেশিন এবং ফ্রিজটাকে এখানে সেট করব। আর ডাইনিংয়ের বেসিনটা আমরা এই স্টেয়ারের নিচে আমরা যেটা দেখিয়েছি সেখানে সেট করব। কিচেনটা আছে এখানে। কিচেনটা বেশ বড় সাইজের এবং বেডরুমটার বেড হচ্ছে এখানে। আমাদের উত্তর এবং দক্ষিণ হচ্ছে এইদিকে, আর পূর্ব পশ্চিম হচ্ছে এদিকে। তো আমরা বেডটাকে হচ্ছে এদিকে দিয়েছি, মানে আমরা বেডের যেই মাথা, আমরা এদিকে মাথা দিয়ে ঘুমালে এদিকে পা যাবে। তো সেক্ষেত্রে আমরা বেডটাকে এভাবে বসিয়েছি। এখন আমরা বারান্দা যদি দেখি, বারান্দাতে আমরা স্লাইডিং গ্লাস ডোর যদি অর্ধেক খুলি, সাপোজ আমরা যদি এক পাল্লা খুলি, তাহলে এদিক দিয়ে এসে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে বসতে পারবো বা এই বারান্দাটা ব্যবহার করব। এখন যদি দোতলার প্ল্যান দেখি আমরা, এখানে আমরা স্টেয়ার দিয়ে চলে এসে এখানে ল্যান্ড করব। ফ্যামিলি লিভিং স্পেস আছে এটা। এখান থেকে কমন টয়লেট আছে, আর সামনে আছে একটা বেডরুম, এটা মাস্টার বেডরুমটা। এটা হচ্ছে একটা বারান্দা, আর এটা হচ্ছে প্রেয়ার স্পেস বা রিডিং স্পেস যেটাকে আমরা বলছি। এখানে আমরা গ্লাস ডোর সেট করব, কারণ এখানে আমরা পুষ্পালা যদি দিই, এমনিতে একটু ছোট করে রাখা যায় স্পেসটা। যদি আমরা পুষ্পালা দিই তাহলে স্যার এটার রোটেশনের জন্য একটু স্পেস নষ্ট হবে। তো আমরা এখানে স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করব। আর এইখানে আছে টেরেসটা। টেরেসের এখানে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়ার পরেও এখানে গাছ লাগানোর বা গার্ডেনিং করার পর্যাপ্ত স্পেস পাবো, আমরা কয়েকটা দেখিয়ে দিয়েছি। এখন যদি পেছনের সাইডে আসি, পেছনে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের বেডরুম, কিডস বেডরুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম যেটা সাইজ বেশ বড়। আমি যদি এই বেডরুমটার সাইজ দেখাই, তাহলে এটা আছে হচ্ছে 14 ফিট বাই 13 ফিট সাইজের একটা বেডরুম। তো প্রথমেই যেটা বললাম যে এখানে যে ফাংশনগুলো আছে সেগুলো বেশ বড় বড় করে দেওয়া আছে। উনি ওই রকমই চাইছিল, বেশ বড় সাইজ করে চাইছিল স্পেসগুলো। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা, এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে, এবং এই কিডস বেডরুমে যাওয়ার জন্য এই বেডরুম থেকে একটা দরজা রাখা আছে। তো এইটা যদি যদিও এখন থাকবে, ভবিষ্যতে এটা বন্ধ করে দেওয়া হবে। তো এই হচ্ছে এই দুইটা প্ল্যান, দুইটা ফ্লোরেরই প্ল্যান। এটা হচ্ছে আমাদের ছাদের যে প্ল্যান সেটা। আর যারা এই বিল্ডিংটা হুবহু নিতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে। আমরা টোটাল ডিটেল সহ একটা বই হয় সেটা পাঠিয়ে দিব। আর হচ্ছে আমরা যদি এখন খরচের হিসাবে আসি, আমাদের এটার জন্য কমপ্লিট যে মালামাল লাগবে সেটা আমরা ডিটেইলি বের করেছি। ডিটেইলি বের করার পরে আমরা ডিটেইলি বের করেছি। এই বিল্ডিংয়ের এই বিল্ডিংটি করার জন্য টোটাল যে মালামাল লাগবে সেটা আমরা এখানে ডিটেইলি বের করেছি। এখানে যদি আমরা দেখি, আমরা সব কিছু আলাদা আলাদাভাবে বের করার পরে টোটাল যে সামারিটা আসে সেটা হচ্ছে এটা। গাঁথনির জন্য ইট লাগবে এত, খোয়ার জন্য লাগবে এত, সিমেন্ট, বালি, রড সব পরিমাণ বের করা আছে। এবং এটাকে যদি আমরা আজকের বাজার দরে গুণ দিই, তাহলে আমাদের টোটাল 14,11,873 টাকার ইট, বালি, রড, সিমেন্ট লাগবে এই বিল্ডিংটা কমপ্লিট করার জন্য। তো বাকি যেই খরচগুলো, যেমন মিস্ত্রির খরচ বা ফিটিংসের খরচ, এগুলো উল্লেখ করা যায় না, উল্লেখ করলেই মিলে না, বা এগুলা পছন্দ ভেদে ভিন্ন ভিন্ন হয় এবং মিস্ত্রির খরচগুলো এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হয়। তো এটা আমরা উল্লেখ করি না। আর হলো এই টোটাল বিল্ডিংয়ের টোটাল ডিটেল। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।